নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন যে সিস্টেমটা ক্লাসে শুরু করেছি সেই সিস্টেম নিয়ে আপনাদের একটুখানি দেখাতে চাই এবং এটার ইলাবোরেটেড কীভাবে হচ্ছে সেটা কিভাবে আসছি দেখা যাক কী করছি আমরা। আসুক, হাফ সাবট্রাক্টেড সার্কিট ডায়াগ্রাম। এই হাফ সার্কিট ডায়াগ্রাম বলতে কী বোঝাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো ইনপুট আছে সেই হাফ সাবট্রাক্টেড ডিজিটাল লজিক সার্কিট দ্যাট পারফরমেন্স বাইনারি সাবট্রাকশন of two single bit binary numbers. It has two inputs A and B and two outputs difference and borrow. The difference output is the difference between the two input bits, while the borrow output indicates whether the borrowing was necessarily during the subtraction. তার মানেটা কি বোঝালো, এখানে যে দুটো ইনপুট হচ্ছে এ আর বি, তার যে আউটপুট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি হচ্ছে প্রোডাক্টস প্রডিউসেস দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু বাইনারি বিটস অ্যাট দ্য ইনপুট অ্যান্ড অলসো প্রডিউস অ্যান আউটপুট borrow to indicate if one has been brought the another to be borrowed. The half subtract can be implemented using basic gates such as XOR and NOT gate. The differences output the XOR of the two inputs A and B, while the borrows output is not of input and the AND is input as a and B. অর্থাৎ কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবট্রাকশনের ক্ষেত্রে XOR গেট আর এই হাফ সাবট্রাক্টেড ট্রুথ টেবিল যদি এরকম ধরা হয় যে এ আর বি তার ডিফারেন্সেস আর বড়ো কত হচ্ছে, যখন 0 0 হচ্ছে ইনপুট তাহলে ডিফারেন্স 0, বড়ো 0। আবার যখন এ 0 বি 1 তখন এটা ডিফারেন্স হবে 1 আর বড়ো হবে 1। সিমিলারলি 1 0 তখন এটা ডিফারেন্স হবে 1, বড়ো হচ্ছে 0। আর যখন 1 1 তখন ডিফারেন্স 0, বড়ো 0। তো হাফ সার্কিট ডায়াগ্রামটা অর্থাৎ এ ইজ নোন অ্যাজ দ্য minuend bit. minuend কাকে বলে, আর বি ইজ কল্ড সাবট্রাক্টেড বিট। minuend কথাটার মানে কি, minuend মনে করা যাক যে 10 থেকে আমি 7 বিয়োগ করছি, তাহলে 10 নম্বরটা হবে minuend আর 7টা হবে সাবট্রাক্টেড। অর্থাৎ আমরা এক্ষেত্রে দেখতে পাবো যে বড় থেকে ছোট যখন হবে তখন এখানে ডিফারেন্সটা হবে এ আর বি, আর তার যেটা রেশিও থাকবে পড়ে থাকবে সেটাকে আমরা বড় বলছি। ফুল সাবট্রাক্টেড ডিজিটাল লজিকটা কাকে বলে? ফুল সাবট্রাক্টেড ইজ দ্য কম্বিনেশন সার্কিট দ্যাট পারফর্মস দ্য সাবট্রাকশন অফ টু বিটস, ওয়ান ইজ minuend and the other is subtracted, taking into the account borrow of the previous adjacent lower minuend bit. This circuit has 3 inputs and 2 outputs. তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 3টে ইনপুট আর 2টো আউটপুট দেখা যাচ্ছে। তাহলে ফুল সাবট্রাক্টেড ট্রুথ টেবিলটা যদি এরকম হয় যে এ বি আর বড়ো আর ডিফারেন্স আর হচ্ছে বড়ো আউট, সেক্ষেত্রে আমরা কীরকম পাবো, যদি আমি এ আর বি 0 0 হয় তাহলে বড়ো ইনও 0 হবে, ডিফারেন্সও 0 হবে, বড়ো আউটও 0 হবে। আবার 0 0 0 1 যখন বড়ো হবে তখন এর বি ডিফারেন্স হবে 1 আর বড়ো আউটও হবে 1। তো এইভাবে আমরা ট্রুথ টেবিলটাকে দেখতে পাচ্ছি। তাহলে ফুল সাবট্রাক্টেড সার্কিট ডায়াগ্রামটা এরকম দাঁড়াচ্ছে, এই ছবিটা যেরকম দেখাচ্ছি যে এ ইজ দ্য minuend অ্যান্ড বি ইজ দ্য সাবটেন্ডেন্ট। তো এই দুটো জিনিসটাকে একটা সুন্দর ডায়াগ্রামের মাধ্যমে এখানে আমি দেখানোর চেষ্টা করলাম। তো এই ডায়াগ্রাম হচ্ছে আমরা হাফ সাবট্রাক্টর করলাম, আবার ফুল সাবট্রাক্টর সার্কিট ডায়াগ্রাম দেখালাম। এই দুটো ডায়াগ্রামের মধ্য দিয়ে আমরা বহু সংখ্যক সার্কিট তৈরি করতে পারি। তো অ্যাকচুয়াল লজিক সার্কিট অফ দ্য ফুল সাবট্রাক্টর ইজ শোন ইন দ্য ডায়াগ্রাম দ্য প্রিভিয়াস স্লাইড। দ্য ফুল সাবট্রাক্টর সার্কিট construction can also be the represented in the Boolean expression. আমরা যে এতদিন ধরে আলোচনা করছিলাম যে বুলিয়ান এক্সপ্রেশনের যে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ, তো এই হাফ সাবট্রাক্টেড আর ফুল সাবট্রাক্টেড ডায়াগ্রামের মাধ্যমে দিয়ে
আমরা মোটামুটি যতটা পারলাম চেষ্টা করলাম এটাকে বোঝানোর। তো এই জিনিসটা ডিফারেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য XOR অপারেশন ইনপুট A and B পারফর্ম XOR অপারেশন অ্যান্ড আউটকাম উইথ দ্য বোরো। সো দ্য ডিফারেন্স ইজ A XOR B আর XOR বোরো যখন আমরা পাবো তখন হচ্ছে A প্লাস B প্লাস হচ্ছে বোরো ইন। তো এইভাবে আমরা বোরোটাকে পারফর্ম করব অ্যান্ড গেটের মাধ্যমে এবং পারফর্ম করে সেটা XOR দিয়ে A আর B ইনপুট হবে আর পারফর্ম হবে OR গেট দিয়ে। তো এইভাবে আমরা মিনুয়েন্ট এবং সাবটেনেন্ট এই দুটোকে আমরা। আজ এই ছিল আজকের যে ক্লাসের ডিসকাশন, সেই ডিসকাশন কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব শুধু নয়, আপনাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যারা এখনও স্কুল কলেজে পড়ছে তাদের এই কম্পিউটার অ্যাপ্লিকেশনস বা কম্পিউটার সায়েন্স থাকলে তাদেরকে এই জিনিসটা খুবই কাজে লাগবে। এবং আমি এইটার যে পরবর্তী আরও ডিসকাশন সেটা আমি পরবর্তী ক্লাসগুলোতে করব। তো সেই জন্য আমি অনুরোধ করব আপনারা এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এটাকে শেয়ার করুন যাতে তারাও এটা দেখার সুযোগ পায়। এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি অনলাইনে তাদেরকে হেল্প করব বা যদি তারা আমার সঙ্গে যোগাযোগ করে যেভাবে হোক সম্ভব আমি তাদেরকে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিনে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।